সংসদীয় এলাকার সীমানা নিয়ে দাবি আপত্তি শুনানিতে হট্টগোল এবং হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় রুমিন ফারহানা সহ তার অনুসারীদের অপদস্থ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে শুনানির পর সাংবাদিকদের এমন অভিযোগ করেন বিএনপির নেতা। আর এনসিপির অভিযোগ, রুমিনের লোকজন তাদের নেতাকর্মীদের উপর আক্রমণ করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের বিষয়ে আপত্তির আবেদনের উপর শুনানি শুরু হয় রোববার। ব্রাহ্মণবাড়িয়া ২ ও ৩ আসনের সীমানা সরানো নিয়ে শুরু হয় হট্টগোল। শুনানি শেষে এনসিপির পক্ষ থেকেও বলা হয়, রুমিন ফারহানার সমর্থকরা তাদের নেতাকর্মীদের উপর আক্রমণ করেছে। পরে রুমিন ফারহানা বলেন, অন্য পক্ষকে কথা বলতে না দেওয়ায় মূলত হট্টগোলের সূত্রপাত হয়। নির্বাচন কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে। আমি ভদ্রলোক নিয়ে এসেছি, ভদ্রলোক আসবেন, কমিশনে শুনানি করবেন, রায় হবে, যেটা রায় হয় হবে। কিন্তু তারা যেহেতু গুন্ডা পান্ডা নিয়ে এসছে এবং আবল তাবল বকছে, কথা বলেই যাচ্ছে, যেটা 15 বছরে হয় নাই সেটা আজকে হয়েছে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে। নির্বাচনের আগে এমন বিশৃঙ্খলা হলে নির্বাচনে পরিস্থিতি কেমন হবে এই নিয়ে সংশয় প্রকাশ করেন বিএনপির এই নেতা। নির্বাচনের আগে একটা সীমানা নিয়ে যদি এই রকম আচরণ আমরা দেখি নিজের দলের মধ্যে, হু নোজ নির্বাচনে কি হবে। আর নির্বাচন কমিশন এখন বিএনপির কার্যালয় বলে অভিযোগ করে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। রুমিন ফারহানা বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলে মন্তব্য করেন তিনি। এটি মূলত হচ্ছে আগামী নির্বাচন কেমন হতে পারে এবং সেই নির্বাচনে এই নির্বাচনের ভূমিকা কি, নির্বাচন কমিশনের ভূমিকা কি হবে এবং আগামী নির্বাচনে বিএনপি কি ভূমিকা রাখবে এবং পুলিশ কি দর্শকের ভূমিকা রাখবে, কি ভূমিকা পালন করবে, সেটির আজকে প্রমাণ হয়ে গিয়েছে। নির্বাচন কমিশনের শুনানিতে বিএনপির হামলার প্রতিবাদে রুমিন ফারহানাকে গ্রেফতারের দাবি এনসিপির। নির্লজ্জের মতো কাজ করছে। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।